আমি কি বাদে এই সবাই শুনে আসছে আমি দুঃখে মইরা যাই আমি বন্ধু আমার সাইকেল চালায় হ্যান্ডেল ধইরা দুই হাতে গণ গণ পেডেল মারে দিনে এবং রাইতে হায় হায় রে শালার আমার কিস্তির আদায় 15টা সপ্তাহ তুমি শালা ঘুরাছো কিস্তি নিয়ে আমার ভাই আজ নাই কাল দিবানে ভাই কাল নাই পরশু দিবানে শালার ঈদের 2 মাস আগে পেয়েছো শালা ঈদের আগের দিন কিস্তি দিবা চা দাওনি। আসলে ভাই আসি খুব অভাবে, আপনার কিস্তি দেবো কি? ঈদের পরে শাউরি আছে বাড়ি, এখন শাউরির তখন একটু না খাই দিলু খারাপ হয়ে যায়, আমরা তো না খেয়েই থাকি। এখন এই যে এক জায়গাতে 60 টাকা হলো, 2 কেজি চাল নিলাম, চাল ভাই বাড়ি নেই স্যার, আপনি আমার সামনে এসে দাঁড়াইলেন এইভাবে। ওরে শালা আমার কিস্তি আছে শালা চাল কিনে খাই, এই শালা কি কই রে শালা আমার কিস্তি না শালা চাল কিনে খাই ভাই চাল কিনে খাও বের করবেন শালা। আপনার কাছে দুঃখের কথা বললাম, বাড়ি খাউরি আছে ভাই, ওই খাউরি তো বিদায় করতে হবে নাকি? অত হত কোনো কথা আমি শুনতে চাচ্ছি না ভাই, এই চাল পয়সা আমি কিস্তির খাতায় টাকা তোমার জমা করে দিচ্ছি ভাই, আর সামনের মাসে যেন ভাই আরাম না হয়। তা নাই ভাই হইলো, আমার চাল তো ওখানে ভাই 60 টাকার, আমার কিস্তি যে 30 টাকা। ওই 30 টাকা ভাই তো সন্ধ্যায় জমা করে দিবা না, সন্ধ্যায় জমা করে দিবা না, জ্বালাস না। আজ রাইতে তোমার আমার খেলা ফাইনাল। এই যে ঈদ চলে গেল, ঈদের পর তো তোমার দেখাই পাইনি, শ্বশুর বাড়ি গেলে নাকি ভাই? এই গরু নিয়ে গেলাম বাজারে, বাজারের অবস্থা ভালো নয়, মানুষের খুব অভাব, গরু বেচতে পারেনি, চৈতে খরায় দাঁড়িয়ে থেকে থেকে জীবন জৈবন সব শেষ, বাড়ি দিচ্ছে না জাগা, ঈদের একটা কাপড় চোপড়ও কিনতে পারিনি ছেলে মিলে নে, কিস্তি ভাই আজকে হচ্ছে না ভাই, দেখি আজকে আবার বাজার। ওরে শালা কয় কি রে, ও শালা আর আমার বসে না খেয়ে মনে শালা তোমার কিস্তি দিয়ে, হ্যাঁ আমার অবস্থা দেয় না বেতন বা 7 বেলা নাই মারছি আমি, আর কিস্তি না কোনো কথা হইল ভাই, তুমি ওই স্ট্যান্ডে ভেড়ো ভাই, স্ট্যান্ড এসো ভাই, ওহাব চল গানে Dime si tú sola en la cama te toca. ওহাব কোনো কথা শুনবো না ভাই, আমি বুঝতে পেরেছো যাই আছে তোমার আছেই, এই যে সোয়ান ভাই এই যে চলে যেতে ভাই, তোমার কিস্তি হলে 70 টাকা, আর তুমি কিস্তি দিয়ে ঢাওয়ানি দেখো দিনই কয় মাস কিস্তি দাও, এই কিস্তি তুলে তো 9 মাস, কিস্তি দিয়েছো শুধু একটা, তুমি কি আর কি মারতে গেছে এখানে? ভাই আমি টাকা পয়সা আজকে নেই, গরু বেচতে পারিনি, হাটে যাওয়ার সময় হয়ে গিয়েছে, টাকা তো নেই, এই 14 টাকায় ছিল, মনে করলাম সাথে বিড়ি কিনবো, আর তুমি চলে গেছো, খালি 10 টাকা এনার সংসার দিয়ে জমা করো, আর বাদ বাকি সামনের সপ্তাহে দেখবান ভাই। রে শালা আমি কি মাছ বেচা রে শালা বাজারে, আমার 10 টাকা দেবো এই লেখো শালা রে, আমার 10 টাকা দিয়েছি মনে তো 10 টাকা তো গায়ে জ্বর, এই টাকা তো কোনো লোক নেবে না, এই টাকা তো কোনো ব্যাংকেও নেবে না, টাকাটা নেবে কিটা? হ্যাঁ ভাই টাকা যদি না চলে তাহলে আমার দাও, এখানে 4 টাকা আছে, আর 10 টাকা দিয়ে সাথে বিড়ি কিনে খাইয়ে। রে এই টাকা আমি চালাবানে, টাকা আমি চালাবানে, টাকা থাক, টাকা কোনো রকম হাত ছাড়া করা যাবে না, কেউ কেউ কয় বাড়ি বেচতে পারেনি, কেউ পুষ্টা বেচতে পারেনি, কেউ ইয়ে বেচতে পারেনি, গরু বেচতে পারেনি, ছাগল বেচতে পারেনি, সালাইয়ের কতটা হয়, 10 টাকা জমা করে দিলাম, আর সামনে হয়তো মিস হয় না, মিসে লেগে বাড়িতে বহুত লিখে যাওয়া দেখছেন। মেয়ে লোকের আচার ব্যবহার ভালো হইলো লাভ না, পোশাকে ঝামেলা, আমার মেয়ে লোকের সবাই টাকা ইনশাল্লাহ নজর দিয়েছে, আগে বাড়ি যেয়ে নি দাঁড়া, মেয়ে লোকের এক খাচ্ছে আমার এক খাত। এই ভাই শোনো, হ্যাঁ ভাই কি বলছেন ভাই, বলেন। ভাই এই যে এখানে চেরিটু সাথে নামে একটা লোক ছিল, 2 বছর আগে লোন তুলে বাবু সে ঢাকায় চলে গেল, এই লোকটাকে এইদিকে বাড়ি বাড়ি আছে নাকি তো জানো নাকি ভাই? হ্যাঁ ভাই ঈদের একদিন আগে বাড়ি এসে, ওই শালা তো বাড়িতে বেরোয় না, ওই পলি পলি বেড়ায় ভাই। আমিও জানি ওই লোকের কিস্তি দিয়ে রাখা, আমি বুঝতে পারলাম ওই লোকের নেশাটা খুব একটা ভালো নাই, যা হয় হয় হামলা দেবো বাড়ি, হয় গরু ধরে নিয়ে চলে যাবো আর ছাগল ধরে নিয়ে চলে যাবো, ওই আর সহ্য করবো না আমি। ও কালটুদা মনে হয় কিস্তি আলা রে, তুই যা তো কইস নিয়ে যে আছে, আমি বাড়ি আছি, তুই যা বাইরে রে, শুনলি গো যে বাড়ি নেই। কি যাবো যাচ্ছ
পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক চাচা শালার মুরব্বী মানুষ চাষি ঠোক পাই আজকে শালার ভাবি ভাই বাড়ি এই কি চাচা বাড়ি নেই ভাবি লা কিস্তেল হারামি বলছে যাকে আমার ডাকছে ভাবি আবার তার ডাকছে চাচা ওর কি নেশার চেষা খারাপ নাকি ওর কি সব সুখ দেখছো তো ভালো নয় রে তা ভাবি তাহলে ওই চাচা ডাক দাও ডাক দিয়ে কিস্তা দিদি কাও একটু বছর তো হয়েই গেল মা চাচা বার নেই গো বিষয় না তুমি ঘরে গিয়ে দেখো মা চাচা বার নেই আমার মেয়ে লোকের ঘরে ওটা অভ্যাস নেই তো এমনি কিস্তি আলা তারপরে এমনি মার খাই জায়গায় জায়গায় না গো ভাবি ওই ঘরে আমি উঠতে পারছি না তুমি হয় চাচা ডেকে দাও আর না হলে গরু কিন্তু গোয়ালি এখন দেখা যাচ্ছে আমি পুরো ধরে নিয়ে চলে যাবো বলে আস কোনো মাপ নেই বলে আস আল্লাহ ও সি ও যা ঠিক আছে ও করে আমাকে না কেউ বলছিল ভাসে দিতা বললা নিজের বলতে কিচ্ছু নেই আশাটুক দেখাইলে লোনটা নেওয়ার সময় গরুটা দেখিয়ে দিলে লোন না দিতে পারলে গরু বেঁচে দিয়ে দেবো এখন দাও গরুটা দাও ধরে নিয়ে যাই তোমাকে নিজের বলতে কিচ্ছু নেই আরে ভাবি তোমাকে নিজের বলতে তখন কিছুই নেই তোমারও আমার একটু মনে ধরেছে সুযোগ একটা পাইছে সুযোগে সদ্ভার করেই নেব ভাবে এইসো দাও এ হারামি কি বাদে এই সময় কিনে আসছে ও তোমার কিস্তি দিয়ে টাকা নিয়ে যাবেন তো এইসো আজ তো সহ্য করা গেল নাহলে শালা বলছে নাকি হ্যাঁ खत्म बाय बाय टाटा गुड बाय শালা তোমার একে খাবে তোমার কান ছাড়া ভেঙে দেবো শালা তুমি আমার বাড়ির মেয়ে ছেলেপিলের গায়ে হাত দাও আর ও বউকে আমার নাকি ও ও বউ হচ্ছে আমার ভাড়া ভার বউ আমি ফাইসা গেছি মাইন কারচি পায় শালার কিস্তিটা দিলাম কার এখন গরু দেখাইলো কিস্তি নেওয়ার সময় গরুটাও তার নাই বউটা ভালো তার বউটাও তার নাই ভাইরা ভাইর বউ এখানে নিজের বলতে কিচ্ছু নেই এই চাকরি আমি আর করবো না কিস্তি মিস্তি সব বাদ যার কিস্তি সে আদায় করুক বাবু লোকের হাতে মার খাওয়া মতন আমার আর লাইন নেই